ভাইরাল মিষ্টি বানাতে গিয়ে পড়লাম মহাবিপদে। মিষ্টি তো কোনোভাবেই গোল হচ্ছে না, কি করব ভাবতে ভাবতে শেষ। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো গিয়েছিলাম ভাইরাল সেই সাবুদানার মিষ্টি বানাতে। তো প্রথমেই সাবুদানা 10 মিনিটের মতো একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। 10 মিনিট পরে এই যে একদম নরম হয়ে গিয়েছে। এরপরে এর ভিতরে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি আর 2 টেবিল চামচ গুঁড়ো দুধ। দুধ আর চিনি দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিচ্ছিলাম। মাখানো তো শেষ হলো, কিন্তু মিষ্টির গোল শেপ আর দিতে পারছিলাম না, কোনোভাবেই গোল হচ্ছিল না, হাতের সাথে লেগে যাচ্ছিল। তো অনেকক্ষণ ভাবলাম যে কি করব, মনটাই একদম ভেঙে গিয়েছে। এত আশা করে বানাতে নিয়েছি, কিন্তু কোনোভাবেই মিষ্টি গোল হচ্ছে না। তো অনেকক্ষণ ভাবার পরে ভাবলাম যে না, অন্য কিছু একটু ট্রাই করি। তো ভাবতে ভাবতে চুলায় ফ্রাই প্যানে দুধ গরম করতে দিলাম। তো দুধটা গরম হয়ে গিয়েছে। এরপরে আমি দুধের ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, আর কি যে যেমন মিষ্টি পছন্দ করেন তেমন মিষ্টি দিয়ে দিবেন। আর তারপরে দিয়ে দিলাম সামান্য একটু লবণ। মিষ্টির সাথে আসলে লবণ না দিলে মিষ্টির টেস্টটা ঠিক পারফেক্ট আসে না। আমি সবসময় মিষ্টি জিনিসে অল্প সামান্য একটু লবণ দেই, দিলে ভালো লাগে। আর এর মাঝে দিয়েছিলাম আমি 2টো এলাচি, শুধু 2টো এলাচি দিয়েছিলাম একটু ফ্লেভারের জন্য। তো মিষ্টির গোল শেপ তো আর হলো না, কি আর করার। তো বুদ্ধি খাটিয়ে বের করলাম যে হাত দিয়ে ছোট ছোট করে দেব, মিষ্টি গোল না হোক, দেখা যাক যে কি হয়। মিষ্টি না হয়ে যদি পায়েস হয় তো সাবুদানার পায়েসই বানিয়ে ফেলবো। তো আল্লাহর নাম নিয়ে দেওয়া শুরু করলাম। হাত দিয়ে একদম ছোট ছোট করে দুধের ভিতরে ছেড়ে দিয়েছি। তো মিষ্টি গোল হয়নি ঠিকই, কিন্তু পায়েসও হয়নি, মিষ্টির সাইজের মতোই হয়েছে, কিন্তু শেপটা একটু অন্যরকম হয়েছে, নতুন ধরনের মিষ্টি আর কি হয়েছে। আপনারাও বাসায় এরকমের ট্রাই করে দেখতে পারেন আমার মতো। তারপরে আর কি করার, যেমন হয়েছে তেমনই। প্রথমবার যেহেতু বানিয়েছি, হয় প্রথমবার খারাপ হয়েছে, এরপর আবার বানাবো, তখন হয়তো বা ভালো হবে। তো কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে এর ভিতরে বেশ খানিক কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা কনডেন্স মিল্ক দিতেও পারেন, নাও দিতে পারেন, দিলে আর কি টেস্টটা অনেক ভালো হয়, দুধটা অনেক বেশি মজা লাগে। তো বেশ খানিক কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। কি আর করার, মিষ্টি তো আর গোল হলো না, এভাবেই খেতে হবে। তো এভাবে বেশ খানিকক্ষণ জাল দেওয়ার পরে এই যে আমার দুধটা ঘন হয়ে গিয়েছে একদম। এরপরে আমি নামিয়ে নেব। এই যে নামিয়ে নিয়েছি। তবে দেখতে যেমনই হোক না কেন, খেতে কিন্তু বেশ ভালোই ছিল। আপনারাও বাসায় ট্রাই করে দেখতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। নতুন আবার অন্য কোনো ভিডিওর সাথে দেখা হবে আপনাদের সাথে। আজকের মতো আল্লাহ হাফেজ।